এই দেখো এখানে জামা কাপড়, দেখো এই যে ভাত নিয়ে এসেছি, পাঠিয়েছিলাম ওষুধ আনতে। দেখি ক্যামেরার সামনে আসতে গেলে সকাল সকাল সাজগোজ করে আসতে হবে, তাই নাই কি? কিন্তু আমার সময় নেই বন্ধুরা। আমি ঘুম থেকে উঠেই আগে বাসি কাজ ছেড়ে গা হাত পা ধুয়ে চলে আসি রান্নাঘরে। সত্যি কথা বলছি, আমার মাথায় চিরুনি দেওয়ার বা আমার আয়না দেখার সময় নেই, তাই কিছু মনে করো না তোমরা। তো এখন বাজে সকাল 9:30, এখন থেকে ব্লগটা শুরু করছি। তো চলো কি রান্না করছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই, ঠিক আছে? তো চলো। আর তার আগে বলে নিই, তোমাদের দাদাও নেই বাড়িতে, সকাল সকাল কাজের সাইডে বেরিয়ে গেছে, হয়তো দুপুরে চলে আসবে। আর বাবুও বাড়িতে নেই, বাবুও গেছে একটু কাজের সাইডে, ঠিক আছে? সে বিষয়ে তোমাদের সাথে আমি পরে বলছি। তো তার আগে চলো দেখে নিই আমি কি রান্না করছি, সেটাই তোমাদেরকে একটু। মাছ ভাজা চলছে, ঠিক আছে? এখানে মাছ ভাজা চলছে। এখানে হচ্ছে এই যে মাছ ভেজে নিয়েছি, ঠিক আছে? কিছুটা ভাজা হয়ে গেছে। কি মাছ এটা তোমরা জেনে থাকলে অবশ্যই বলো তো, আমি মাছ খুব একটা চিনি না, খাওয়ার দরকার খাই। আর এখানে আদা লঙ্কা পেস্ট করব, তাই রেখে দিয়েছি, ঠিক আছে? আর এখানে আছে আলু কেটে নিয়েছি, আলু দিয়ে পাতলা মাছের ঝোল করব। আর এখানে তো মাছ রয়েছে, আর এখানে ভাতও হয়ে গেছে। এই মাছগুলো ভেজে তুলে রেখে তারপরে এই বাকি যে দুটো মাছ, 3টে মাছ মতো আছে, এটা কড়াইতে দিয়ে তারপরে যাব মশলা বাটতে। কি দেখা না মিক্সার হচ্ছে আমার, যাই হোক বসেছে। দিয়ে দিলাম হলুদ। ছেলেই বেশিরভাগ ফোন ধরে, তো ছেলে তো বাড়িতে নেই, এক সময় আমাকে ফোন ধরে দেয়। মাছগুলো একটু কড়া করে ভেজেছি, আমার ছেলে আবার কড়া ভাজা একটু পছন্দ করে। তরকারিটা বসিয়ে দিয়ে বিছানায় তুলছিলাম, তরকারি কিন্তু হয়েই আসলো প্রায়। আর কিছু করব না, গরমে মাছের ঝোল আর ভাত। আর এখানে দেখো কিছু মাছ রেখে দিয়েছি, এত মাছ দিইনি, আর একটু ঝোল টানুক। টাটকা ফুল তুলে নিয়ে আসলাম, দেখো কত সুন্দর লাগছে দেখতে। এতগুলো কাঁচা ভিজিয়েছি, কাচবো, ওখানেও রয়েছে। আর এই যে বাসন মেজে রেখেছি, জল এক্ষুনি আসবে আসবে ভাব, এই যে আসছে, খোট মারছে। আর এই যে বাসন মাজা আমার হয়ে গেছে, এবার জল দিয়ে ধুয়ে নেবো বাসনগুলো। আজকের ওয়েদারটা কীরকম, মেঘলা মেঘলা আকাশ, আর ওই গাছের ফুল তুলেছি। আর এই যে জবা গাছের ফুল। বাড়ি এসছে তাই ছেলেকে খেতে দিয়েছি বন্ধুরা। আমি স্নান করে উঠলাম, আর এই আসনগুলো দেখতে পাচ্ছি, এগুলোকে আমি কেচে দিয়ে মেলেছিলাম। যা বৃষ্টি শুরু হয়ে গেছে, আবার তুলে নিয়ে আসলাম। আর বাইরে তো প্রচুর বৃষ্টি মানে আরম্ভ হচ্ছে, মেঘ তো পুরো আটা, মনে হচ্ছে বৃষ্টি এক্ষুনি নামবে। এই দেখো এখানে জামা কাপড় সব কেচেছি, এগুলোকে মেলেছিলাম, ঠিক আছে? আবার আমার এই দেখো তুলে নিয়ে আসতে হলো, নিয়ে ঢেকে রেখেছি কেন? ওই টিকটিকির উৎপাত, টিকটিকি কখন ওর মধ্যে ঢুকে যাবে বা ওই ছাদের থেকে
পটি করে দেবে, আমার আবার ধুতে হবে, তার জন্য ঢেকে রেখে দিয়েছি। বৃষ্টি কিন্তু বাইরে শুরু হয়ে গেছে। এই দেখো, বসেছিলাম, তারপরে একটু শুয়েও ছিলাম, তারপর চুলগুলো পুরো জট হয়ে গেছে, তাই চুলগুলো ওই দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাড়ালাম। আর বাবু গেছিলো স্নান করতে, ওই উঠোনে একটা গাছ হয়েছে, গাছটাকে কাটলো, মানে জংলি গাছ, সেটাকে কেটে পরিষ্কার করে এখন স্নান করে উঠলো। আর আমি এই যেখানে সিঁদুর নিয়ে বসেছি সিঁদুরটা পরার জন্যে, ঠিক আছে, এখন পরে নিচ্ছি। বাবুর তো খাওয়া হয়ে গেছে, এবার আমি যাব খেতে। দেখো এই যে ভাত নিয়ে এসেছি, আর আমার পায়ের ব্যথার জন্য আমি নিচে বসে খেতে পাচ্ছি না, তার জন্য আমি হাতে করে ভাত খাচ্ছি খাটে বসে। ডাক্তার বলেছে আমাকে ঝুঁকে কোনো কাজ না করতে, ঝুঁকে না বসে খেতে, তো কী আর করবো, আর আমার নিচেও তো অনেকটাই জায়গা কম, তাই আমি হাতে করে খাটে বসে খাচ্ছি। তোমরা কেউ কিছু মনে করো না, কিছু করার নেই গো, এই যে খাবার। নয়নতারা ফুল গাছ হয়েছিল ওই তুলসী মঞ্চে, সেই গাছটা আমার ছেলে আজকে কেটে দিয়েছে। তা আমি বললাম, বাবু তুই একটা তুলসী গাছ নিয়ে আসবি, আমি ওখানটায় তুলসী গাছ পুঁতে দেবো। তা বলছে ঠিক আছে মা। আর বৃষ্টি হলে দেখো বাড়িঘরের কী অবস্থা হয় বন্ধুরা, আর ভাড়া বাড়ির জীবন কি বলবো তোমাদেরকে, এইভাবেই চলছি। পাঠিয়েছিলাম ওষুধ আনতে, দেখে তো দেখো এই হচ্ছে ওষুধ, ছেলেকে দিয়ে এক্ষুনি আনালাম। এতগুলো ওষুধ পায়ের জন্য খেতে হবে, সামান্য একটু পড়ে যাওয়ার জন্য আজকে এত বড় বিপদ, বুঝতে পারছো? আমি অনলাইনে একটু দরকারের জন্য, মানে আধার কার্ডের জন্য একটু অনলাইনে গেছিলাম। আসার সময় আমাদের বাইকের সামনে একটা বিড়াল এসে পড়ে, সেই বিড়ালটাকে বাঁচাতে গিয়ে আমার ছেলে গাড়ি ব্রেক মারে, আর আমি ছিটকে পড়ে যাই পিছনে, মানে মেন রোডে রাস্তার মাঝখানে পড়ে যাই। পড়ে যাওয়াতে আমার এই পায়ে চোট লাগে। আগে তো বসতেই পারছিলাম না, পুরো পা পুরো অবশ ছিল, হ্যাঁ, দুদিন ধরে। তারপর হচ্ছে ওখানকার মানুষজন সবাই মাথায় আমাকে জল দিয়েছিল, জল খাবার জন্য দিয়েছিল। সত্যি মিথ্যে কথা বলবো না, অনেক দিদিভাইরা আমার, মানে মুসলিম দিদিভাই, তারপরে হচ্ছে হিন্দু, মানে আমাদের যে স্বজাতি যারা, তারাও এসেছিলো, সবাই এসে তাদের সত্যিকারের মানবতার পরিচয় দিয়েছে। আমার এই পা পুরো অবশের মতো হয়ে গেছিলো, কোনো সার ছিল না। ঠিক আছে, মোবাইলটা একটু আসতে দে, আর একটু আসতে দে, সাইলেন্স করে হচ্ছে কথা বলবো, বলতেই পারবো না, এত গেম খেলে না। তো অবাসের মতন হয়ে গেছিলো, কি বলবো, মানে আমার কোনো জ্ঞানই ছিল না, আমি পুরো সেন্সলেস, মানে অজ্ঞান হয়ে গেছিলাম, এই অবস্থা। তো ঈশ্বরের অনেক কৃপা যে আমি বেঁচে ফিরেছি। আমার পিছনে যদি কোনো গাড়ি থাকতো হয়তো আমি বেঁচে থাকতাম না, আমি মারা যেতেও পারতাম, একদম পিষে দিয়ে চলে যেত। ভগবানের অনেক দয়া যে আমার পিছনে কোনো গাড়ি ছিল না, ছিল ওই টোটো ছিল, সাইকেল ছিল, এরকম হালকা গাড়িগুলো ছিল। টোটো ছিল একটু দূরে ছিল, সাইকেল ছিল, কিন্তু যদি বাইক বা 4 চাকা কোনো গাড়ি থাকতো তাহলে আমার অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। যারা আমাকে ওই মুহূর্তে সাহায্য করেছে তাদেরকে তো আমি চোখ তুলে ভালো করে দেখতেও পারিনি, কিন্তু আমি পরে শুনেছি ছেলের কাছে, তাই তাদের সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতার শেষ নেই। তো আমি এই সোশ্যাল মিডিয়ায় তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। জানি না আমার ভিডিওটা কত দূর পর্যন্ত পৌঁছাবে, কত লোক দেখতে পাবে, সেটা সবই হচ্ছে সোশ্যাল মিডিয়া দর্শকের উপরে নির্ভর করে। তো যাই হোক, তো তাদেরকে কৃতজ্ঞতার শেষ নেই। তারা ভালো থাকুক তাদের পরিবারকে নিয়ে, আর তারা সুস্থ থাকুক, তারা যেন এরকম বিপদে আপদে মানুষের পাশে
দাঁড়াতে পারে। আমরা সকলেই মানুষ, এই কথাটাই মনে রাখতে হবে। কে হিন্দু কে মুসলিম সেটা ম্যাটার করে না। আমাদের পরিচয় হচ্ছে আমরা মানুষ, আর দিন গেলে আমাদের টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থ, এটাতে কিন্তু বড় মানুষের পরিচয় না। বড় মানুষের পরিচয় হলো বড় একটা হৃদয়, যেটা আমাদের এই মন, ঠিক আছে? এই হৃদয়টা দিয়েই আমাদেরকে সবাইকে ভালোবাসতে হবে। আর আপদে বিপদে পাশে থাকার নামই হচ্ছে কিন্তু আমাদের মানুষের পরিচয়, আসল পরিচয়। একটা জিনিস ভালো লাগছে, গর্ববোধ হচ্ছে যে আমার জন্য একটা প্রাণী বেঁচে গেছে। আমার যদি জীবন চলেও যেত, তাও হয়তো আমার আত্মা শান্তি পেত যে আমার জন্য একটা বিড়াল, মানে একটা প্রাণী, সে পুরোপুরি বেঁচে গেল। আমি কখনোই চাই না যে আমার জন্য কোনো প্রাণী বা কোনো মানুষের ক্ষতি হোক। আর ছেলে যখন বললো যে মা তোমাকে আমি ইচ্ছা করে ফেলিনি, আমি বিড়ালটাকে বাঁচাতে গিয়েই আজকে হচ্ছে তোমাকে পড়ে যেতে হয়েছে, আমি ব্রেকটা মেরেছিলাম, তা আমি শুনে খুশি হলাম যে না ঠিক আছে, যে বিড়ালটাকে বাঁচানোর জন্যই হয়তো ব্রেকটা মেরেছে, আর আমি আমার ভুলের জন্যই হয়তো পড়ে গেছি। আরে বাবা, আমার সত্যি শান্তি নেই, একটু কথা বলতেও পারছি না তোমাদের সাথে। আর আমি একবারের জন্য ওকে বলিনি যে তুই কেন বিড়ালটাকে মেরে ফেললি না। হ্যাঁ, তো যারা আশেপাশের লোকজন ছিল তারাও আর কি আমাকে বলছিল, আমি এইটুকু শুনতে পাচ্ছিলাম যে বিড়ালটাকে বাঁচাতে গিয়েছিল, মানে আমার ছেলের কথা বলছিল, তার জন্যই উনি পড়ে গেছে। তো যাই হোক, অনেকেই বলছিল বিড়ালটাকে তুমি মেরে ফেলে দিতে পারতে, কিন্তু না, সেই মুহূর্তে আমি একবারও ভাবিনি যে বিড়ালটা মরে যাক, আমি বেঁচে থাকি। আমি একবারও কখনো চাইনি বা চাইও নি, যে চাইবও না যে একটা প্রাণী মরে যাক আর আমি বেঁচে যাই। তারও বাঁচার অধিকার আছে, কারণ এই পৃথিবীটা আমাদের সকলের, ঠিক আছে? এবার কপালে ভাগ্যে যার যেখানে যতটুক আয়ু লেখা থাকবে, আর তার ততটুকুই নিয়তি। শুভ সন্ধ্যা সবাইকে। আর আমি দেখো এখন বানিয়ে নিয়েছি ডিম টোস্ট, ছেলে খাবে বলে। আর এখানে বানাচ্ছি হচ্ছে লিকার চা। আর বাবুকে বললাম যে আমি এখন যেহেতু ডিম টোস্ট করছি, চা বানাচ্ছি, তুই সন্ধ্যাটা দিয়ে দে। তো বললো ঠিক আছে মা, আমি সন্ধ্যাটা দিয়ে দেবো। চা কিন্তু হয়ে গেছে, এবার চাটা চলো সেঁকে নিই। রে তুই ফোন নিয়ে ব্যস্ত হয়ে গেলি বাবু, তোকে বললাম একটু সন্ধ্যাটা দিয়ে দে। আমি এই ডিম ঠিম ঘাটাঘাটি করে সন্ধ্যাকেও দেওয়া যায়,